আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো বেরিয়েছি কাজে। তো আজকে বৃষ্টি হইতেছে, আমারও তাই বেরোইতে লেট হয়েছে। খাওয়া দাওয়া করি নাই, দেখি বাইরে যদি নাস্তা টাস্তা পাই তাহলে খায় নিমু, আর না হলে প্রতিদিনই খালি কই জামু জামু যাওয়া হয় না। তো আজকে তো যাইতেই হইব, তো যাইতেছি, দেখি কি আছে কপালে, দেখা যাক কি হয়। সকালের নাস্তা গরম সিঙ্গারা। তো এখন অটোতে উঠলাম, উঠার পরে ভাবলাম আপনাদের সাথে আমাদের যে গ্রামের যে ভিউটা আছে, রাস্তা দিয়ে দুই পাশে যাওয়ার সময় যে ভিউটা দেখা যায় সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি, ভালো লাগলো। তো আস্তে আস্তে যখন আগাইতেছিলাম আমাদের এই জায়গায়, ঠিক আছে, ক্যানিগঞ্জের সবচেয়ে বড় কোম্পানি হইতেছে ওয়াসার কোম্পানি, ঠিক আছে, যেটা এখন বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম কোম্পানি হইতেছে ওয়াসা লিমিটেড। এই যে আমার হাতের ডান পাশে এখন এই হইতেছে ওয়াসা, আমাদের এই জায়গায় সবচেয়ে বড় একটা কোম্পানি। তো এটা দিয়ে বাংলাদেশ অনেক উন্নতি করব। তো যাই হোক, এই জায়গায় আমাদের এলাকার মানুষও অনেক চাকরি করে। তো এটা হইতেছে তো এখন এই যে আমাদের এলাকায় যে রাস্তার কাজগুলো চলতেছে, তো এর জন্য আমাদের যাতায়াতের খুবই সমস্যা হইতেছে। আজকে প্রায় অটো উল্টায় যাইতে নিচ্ছিল। তো ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। আর যেহেতু বর্ষার মৌসুম চলতেছে এখন, তো এখন বর্ষার মৌসুম চলতেছে, দুই সাইডেই পানি, আমার হাতের ডাইন পাশে বাম পাশে দোনো সাইডেই পানি পানি আসতেছে আমাদের এলাকায়। আর এই হইতেছে আমাদের এলাকায় ভাইরাল ব্রিজ। আর এই যে এটা হইতেছে আমার সুইট ভাগ্নি, ঠিক আছে, আমার বোনের একমাত্র মেয়ে, 8 মাস বয়স ওর। আর খুবই সুইট আর খুবই মিশুক, অনেক ভাল লাগছে ওর সাথে আজকে সময় কাটায়। তো এটা হচ্ছে আমাদের এলাকার বড় মাঠ, ঈদগাহ মাঠ। তো এই জায়গায় অনেক ক্রিকেট খেলছি, অনেক ফুটবল খেলছি। ফুটবল যদি একদমই কম খেলছি, মনে পড়তেছে না কবে খেলছি। তো এই জায়গায় যে ক্রিকেট খেলছি এটা খুবই মনে আছে, অনেক সময় কাটাইছি, রোদে বৃষ্টিতে সবসময় খেলছি। আর ওই যে আম গাছটা যেটা দেখলেন, এটা নিচে অনেক দাঁড়ায় ফিল্ডিং করছি, ব্যাটিং করছি। না, ব্যাটিং করি নাই, তবে আর কি যখন ব্যাটিং পাইছি তখন এই জায়গায় দাঁড়ায় রেস্ট নিতাম, যাতে রোদের আলো থেকে মুক্ত থাকতাম। তো এখন এই জায়গার পুরো খুমা চেঞ্জ, মুখা চেঞ্জ, একদম সবকিছু পাল্টায় গেছে গা। আর বিকাল হইলে তো পিচ দেওয়ার জায়গা থাকতো না, ঠিক আছে, পিচ হইতো না, অনেকক্ষণ খুঁজা টুইজা অনেকভাবে ম্যানেজ করা হইতো। আর এখন মাটি এমনি পড়ে থাকে, এখন সবাই ব্যস্ত হয়ে গেছে, একদম ব্যস্ত হয়ে গেছে, খেলার কারো কোনো সময় নেই। তো ভাবলাম এটাও একটু তুইলা ধরি আপনাদের সামনে। যা তো এই হইতেছে শহীদ মিনার সে ওয়াল, যেটা আগে আমাদের ডাঙ্গায় ওই সাইডে যাইতে হইতো বা টপকায় যাইতে হইতো, এখন এটা মানুষের যাতায়াতের জন্য ভাঙিয়েই নিছে। তো অনেক সোজা হয়ে গেছে, আগে এটা অনেক রিস্ক ছিল এটা পার হওয়া আমাদের জন্য, তখন তো খুব ছোট ছিলাম। আর টপকাইতে গেলে অনেক সময় পিছনে বিন্দতো খালি। তো যখন এই পাশে আসলাম, দেখুন পানিতে একদম সবকিছু শেষ, ডুবে গেছে একদম। তো ভাবলাম যে মোবাইলটা সুন্দর করে পকেটে থুয়া তারপর জায়গাটা আমার পার হইতে হইব। তো পার হয়ে এই পাশে আসলাম, আইসা ভাবলাম যে এই সেটটা একটু নিয়ে নিই। তো সবাই বিকাল হইলেই শহীদ মিনার হাঁটতে আসে, অনেক এলাকার মানুষ আসে। যদি আপনারা কখনো যান এইদিকে অবশ্যই হাইটে আসবেন, কারণ এই জায়গায় কোনো আপনার বিশৃঙ্খলা নাই, ঠিক আছে, সবাই হাঁটতেই আসে। তো কোনো গ্যাঞ্জাম নাই, কোনো গাড়ির কোনো আওয়াজ টাওয়াজ পাইবেন না। তো যখন সবার হাঁটা ভিডিও করতেছি, ভাবলাম একটু শহীদ মিনারের উপরের দিকে যাই। আর উপর দিকে যায় মাঝখানে বৈশাখ কটা ফটো টোটো তুলমো, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছিলাম। তো যেই ভাবা সেই কাজ, আস্তে আস্তে হাঁটে যাইতেছি। তো হাঁটা পর্যায়ে দেখলাম ওই জায়গায় অনেক মানুষ। তো এত মানুষ দেখার পর আমি ক্যামেরাটা নিচে নামাই নিয়েছি, কারণ আমার লজ্জা করতেছে যে ওনাদের সামনে ভিডিও করবো, যদি তাকায় তাকায় কিছু কয় বা যাই হোক, লাজ শরম তো আছে না। তো তারপরে যে আপনাদের দেখালাম কত মানুষ এই জায়গায়। তো ভাবলাম আর তাতে নিচে জায়গা যা ফুচকার দোকানে ফুচকা খামু। আর এই হইতেছে সেই কাঠগাছ না, কাঠবাদাম গাছ। তো এই জায়গা থেকে অনেক পায়রা পায়রা কাঠবাদাম খাইছি ভাইঙা ভাইঙা, যখন ক্লাস 4-এ বা 3-তে পড়তাম। তো তখনকার গাছ এইটা, এখনো আল্লাহর রহমতে একদম সুস্থ সবল আছে, মাশাল্লাহ। তো ওই গাছের নিচে বসে কাঠবাদাম ভাঙা খাইতাম। আর তখন তো খুব রোদ পড়তো, ঠিক আছে, এত রোদ পড়তো। আর এই জায়গায় বসে থাকলে খুবই শান্তি লাগতো, এই জায়গাটা এমন কি এসি লাগানো থাকতো। তারপর আর কি করার, এখন তো বড় হয়েছি, এখন আর এই জায়গায় যাওয়া হয় না, আর দূরে চলে আসছি অনেক। তো এখন ফুচকা খাইতে যাবো, হাঁটতে হাঁটতে একদম চলে আইছি ফুচকার দোকানের সামনে। তো
তো যখনই ফুচকার কথা বলতেছিলাম তো তখনই আমার সাথে একটা ঘটনা ঘটছে আজকে। তো আমি যখন ফুচকা স্পেশাল একটা ফুচকা অর্ডার দিছি, তো অর্ডার হওয়ার সাথে সাথে যখন ফুচকাটা আসলো, ঠিক আছে, তখনই দুইটা ছেলে আসছে। যে আপনারা জানেন যে মিরপুর বা একটু যেটা সিটি এলাকা, তো ওই জায়গায় খাবার ফুটপাতের যে খাবারগুলো আছে ওই জায়গায় বসলে কিছু মানুষ, সরি, কিছু আপনার ছেলে আছে, ছোট বাচ্চা ছেলেরা আসে, আইসা বলে যে ভাই একটা ফুচকা দেন, একটা ফুচকা দেন, খামো। তো এটা আমার সাথে প্রথম না, এর আগে অনেকবার ঘটছে। তো অনেকবার ঘটার আগে বিগত আরো 2-3 বছর আগে, ঠিক আছে, আমার সাথে এরকম ঘটনা একটা ঘটছিল। তো আমি না ফ্রিজ হয়ে গেছিলাম যে আসলে ও আমার কাছে খুঁজতেছে, আমি কি করবো। তো আমি কিছু বলার আগেই এটা যে যারা দোকানদার থাকে ওরা তারা দেখো, যা 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 শর্ট শর্ট। তো যখন তারাই দিছে তো আমি তখন মনে হয় হালিম খাইতেছিলাম। তো এটা হলো শাহালি মার্কেটের সাথে। আর আজকে যখন ফুচকা খাইতেছি এটা হইতেছে আপনার শহীদ মিনারের সাথে। তো আমি বাসায় আইসা অনেকক্ষণ চিন্তা করছিলাম ব্যাপারটা, যে আসলে খারাপ লাগতাছিল যে আমি খাওয়াইতে পারলাম না। আর নেক্সট কোনো সময় যদি আমি পারি, হ্যাঁ, আমার কাছে যদি ওরকম টাকা থাকে, তাহলে আমি অবশ্যই দুইজন একসাথে খাওয়াবো, আমার এটা খুব আশা ছিল। তো আজকে যখন ওরা দুইটা ছেলে একসাথে আসছে, আসার পরে বলছে যে ভাই আমি আমার একটা ফুচকা দেন, একটা ফুচকা দেন। তো আমি বলতেছি ফুচকা খাইবা তোমরা? হ্যাঁ, আমাকে বসো আমার সাথে। তো আমি যখন বলছি বসি, কি পরে আমার মুখের দিকে তাকায় দিছে। পরে আমি দুইজনের জন্য 2 প্লেট অর্ডার করলাম, ঠিক আছে। তো আমি স্পেশাল বা নর্মাল কিছুই বলি নাই ফুচকাওয়ালারে। তো আমি ভাবলাম আস্তে আস্তে ওরা তো আমার দিকে তাকায় রইছে, তা আমি প্লেট থেকে আমি দেখি কি আমার আর কি আমার বলতেছে যে এটা কি, এটা কি, যে আমার তো 3 রকম টক দিছে, হ্যাঁ, একটা মিষ্টি, টক মিষ্টি, একটা শুধু টক, আর একটা হচ্ছে দুধের মতো। তো এটাতে আমি খাইতেছি, দেখলাম ছেলেটা তাকায় আছে। তো আমি করলাম কি, ওরে একটা ফুচকা দিলাম ওই দই দিয়া। তো খাইলো খুব মজা করে, সাথে আরেকজন আসিল। তো আরেকজনও দিলাম আরেকটা, তো খাই গেলো খুব মজা, এটা দুধ দইয়ের। আমাকে আসতেছে, তোমরা খায়ও। তো আমি ওগুলো এইভাবে দিছি কারণ আমি বলি নাই ফুচকাওয়ালারে যে ভাই স্পেশাল দিয়েন। তো ভাবলাম ওরা যেহেতু বইছে ওদের সাথে শেয়ারে খাই। আর পরে শেয়ারে খাইতে খাইতে পরে একটা ছেলে অধৈর্য হয়ে উঠে গেছে যে ভাই আমগো ফুচকাটা কই, আমগো তো 2টা ফুচকা অর্ডার দিছে, এখনো দেন না কেন। তোরা যখন এরকম কৌতূহল শুরু করলো ততক্ষণ আমার ফুচকাটা খাওয়া শেষ। তো বৈশা রইছি। পরে ওরা, ঠিক আছে, ওদের জন্য স্পেশালি পরে বানাই নিয়ে আইছে। পরে আমার দোকানদার জিজ্ঞেস করছিল স্পেশাল, আমি কিছু হ্যাঁ স্পেশাল। পরে 2টা ফুচকা করে দিছে, তো ওরা অবাক হয়ে গেছে। ওরা আবার আমার বলতেছে যে ভাই আমরা এতদিন যতদিন এদিক দিয়ে গেছি আমরা ফুচকা চাইছি, আমগরে তো একটা ফুচকাও দেয় নাই, ওটা জারি জুরি দিয়ে পাঠাই দিছে। আপনি আমগরে আমার 1 প্লেট খাইবেন? আমি খাওয়া সমস্যা নেই, তুমি বউ এই জায়গায়। পরে খাইতেছে। পরে আমি ভাবতেছি কি করা যায়, আমি তো এখন ইউটিউব করি। পরে ভাবলাম যে না, আমি তো করে এটা আমি আগের থেকে মনে মনে ভাইবা রাখছি যে ওদের সাথে আমি, আমার সাথে সামনে যদি আবার পড়ে আমি ওদেরকে খাওয়াবো মন থেকেই আর কি। এটা আমার একটা নিয়তি বলা চলে, ঠিক আছে, ছোটখাটো একটা নিয়তি বলা চলে। তো আমি কই কি করা যায়, আমরা খাইতেছি। আমি কই আচ্ছা, তো একটা কথা জিজ্ঞেস করি, রাগ করো না তোমরা দুজন, বলেন আমি কি তোমাকে একটা ছবি তুলতে পারি? তাকে ছেলে ডাইরেক্ট করে বলে যে না না, ছবি তোলা আমার পছন্দ না। পরে আমি হাসতেছি, আমি কি, ওরাও জানে যে এখন যেটা বিজনেস হয়ে গেছে, তো ওরাও বুঝে জিনিসটা। তো পরে আরেকজনে জিগেলাম, না না ভাই, ছবি টবি তুললেন না, করে কি ফেসবুকে ছাইরা দেয়, ভাইরাল করে দেয়, এই যে এগুলা একদম পছন্দ না ভাই। না না, তোমার ছবি তুলবেন, আমি তোমার এমনি জিজ্ঞেস করছি, তোমার কিছু মনে করো না। না আঙ্কেল, আমি কিছু মনে করি নাই, কিন্তু ছবি তুলানো একদম ভালো না। আমি ঠিক কইছো। পরে মনে মনে করে হাসতেছি। পরে কইতেছে যে আঙ্কেল এখন তো পানি পুনি দিতেছে না, তো যে জায়গায় খাইতে বসছে ওই জায়গায় পানি আপনার অর্ডার করে নিতে হয়, ঠিক আছে, বোতলের পানি। তো আমি বললাম একটা পানি দেন। পরে পানি দিলাম, আমি 2 ঢোক খাইলাম, আর বাকিটা ওরাই খাই লাইলো। খায়া মুয়া, ঠিক আছে, আমি তাকাই রইছিলাম কি করা যায়। পরে জিজ্ঞেস করলাম, নাম জিজ্ঞেস করলাম কি করে। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার ছিল এই পথ শিশুরা যারা আছে তারা হইতেছে, যে ছেলেটা, 2টা ছেলের থেকেই একটা ছেলের মা প্রথমেই মারা গেছে, ওর জন্ম দিতে যাই মারা গেছে। তো মারা যাওয়ার পরে ওর বাবার বিয়ে করে নাই, ও এখন অনেক বড় হয়েছে। আর পাশে যে আরেকটা শিশু ছিল, ও ও ও ওর নানি বাসা বড় হয়েছে, ঠিক আছে। তো আমি আর কিছু জিজ্ঞেস করি নাই, ভাবলাম যে আসলে আমরা খুব ভালো আছি।
ঠিক আছে, তো এই জায়গা থেকে আমাকে না আর কিছু জিজ্ঞেস করাটা ঠিক হইব না। এক প্লেট ফুচকা খাওয়া সবকিছু জিজ্ঞেস করাটা আমার ঠিক না। পরে আমি আমি পরে বললাম বিল দিয়ে, পরে আমি চলে আইছি এই জায়গা থেকে। তো এই হইতেছে ফুচকা খাওয়ার ঘটনা। আল্লাহ হাফেজ।